ইন্ডিয়ার ওই পারের পাহাড়গুলো দেখতে যেন সুন্দর লাগে। এই পাহাড়গুলোর পিছনে রয়েছে ইতিহাসের সবচাইতে বড় নীরব সাক্ষী। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনারা দেখাইমু বাসতলার স্লুইস গেট। এখানে আইয়া দাঁড়াইলে মনে হওয়ার সময় নিজেই ধীরে ধীরে চলে। পানির ধাক্কা ধাক্কি বাতাসের নরম হাওয়া সব কিছু যেন কথা হয়। এখানকার প্রতিটা দবনি আমরা ইতিহাসের লগে যুক্ত। প্রথমে এই গেটটা তৈরি হয়েছিল পানি নিয়ন্ত্রণের লাগিয়া। বর্ষার সময় নদীর পানি নিয়ন্ত্রণ করা, ফসল রক্ষা করা, মানুষের নিরাপদ রাখা, এটাই আসলো মূল উদ্দেশ্য। কিন্তু সময়ের লগে শুরু হয়ে যায় এখানে গ্রামের মানুষের জীবনের গল্প। বাবারা আইয়া মাছ ধরতা, মায়েরা কলস বইরা নিতা, ছেলেরা খেলতা, আর ক্লান্ত মন একসময় শান্তি খুঁজিয়া পাইত। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই সুইচ গেট হইয়া গোপন যোদ্ধারা আসলো পথ চলা। স্লুইস গেট তখন আসলো নীরব সাক্ষী। কেউ লিখিয়া রাখেননি, রাখছেন না, কেউ দেখছেন না, কিন্তু বাতাস, নদী, পানি সব জানে। কত সাহসী মানুষ আসছিল এই পথ দিয়া। এখানকার প্রতিটা শব্দ, প্রতিটা ঢেউ যেন ধৈর্য রাখো, মানুষ থামিয়া নাই। আজকে আমরা শুধু সুন্দর দৃশ্য দেখি, কিন্তু ইতিহাসের গানে বাইয়া আইছে আত্মত্যাগ, সাহস এবং স্বপ্ন। পানির শব্দ শুনলে মনে পড়ে জীবনকে কখনো থামতে দেওয়া যাবে না। যেখানে নদী শান্ত, বাতাস মৃদু, সেখানে আমরা শক্তি পাই। এই মাটি, এই গেট, এই পানি সব কিছু আমরার আত্মার লগে কথা কয়। এটাই আমরার পরিচয়, আমরার উত্তরাধিকার, আমরার গল্প। আর এই বাঁশতলা স্লুইস গেট বর্ষার সময় দ্বিগুণ সৌন্দর্য ধারণ করে। কেউ যদি এই বাঁশতলা স্লুইস গেটও যাইতা চান, অবশ্যই বর্ষার সময় যাইবা, তখন পানির পরিমাণ দ্বিগুণ থাকে। সুনামগঞ্জ দর্শনীয় জায়গাগুলোর মাঝে এই জায়গাটা আমার সবচাইতে ভালো লাগছে। এবার আমি প্রথমবার গেছি এখানে, কিন্তু মন চার বারবার এখানে যাইতে, এখানে ঘুরাইতে। আর আপনারাও যদি যাইতে চান, অবশ্যই আমি আপনারা সাজেস্ট করবো এখানে একবার হইলেও ঘুরাইয়া আউকা, বেড়াইয়া আউকা, সবার ভালো লাগবো। আর আমরা লাগি দোয়া করবা। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হইব আপনার সাথে। সেই পর্যন্ত সব ভালো থাকবা। আল্লাহ হাফেজ।